নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি বাংলার ১ নম্বর হিট নিউজ শো ২৯৪। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সৃজিতা। এবং শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, বুধবার বিকাশ ভবনে আন্দোলনের জেরে বাড়ানো হলো নিরাপত্তা। অসুস্থ ৫ জনের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু। অন্যদিকে এক গুচ্ছ দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার নিউ টাউনে কারিগরি ভবনে বিক্ষোভে সামিল শিক্ষকরা। মঙ্গলবার ধুন্ধুমার হয় বিকাশ ভবন। এই ঘটনায় ৫ শিক্ষিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল বিধাননগর থানার পুলিশ। একই সঙ্গে বাড়ানো হয়েছে বিকাশ ভবনের নিরাপত্তা। মেইন গেট সহ সমস্ত গেটে পুলিশ, কর্মীদের আইডি দেখে তবেই ঢুকতে নির্দেশ, বহিরাগতদেরও জিজ্ঞাসাবাদ করে ভেতরে প্রবেশ। এদিকে অসুস্থ শিক্ষিকাদের চিকিৎসা চলছে এনআরএস ও আরজিকর হাসপাতালে। বৃহস্পতিবার অসুস্থ শিক্ষকদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীকে আহ্বানও জানান তারা। আমরা তো আশা করেছিলাম এই ঘটনার পরে শিক্ষামন্ত্রী অন্তত একবার তাদের পাশে এসে তাদের পাশে দাঁড়াবে। তিনি তো অভিভাবক আমাদের, কিন্তু তিনি আসেননি। এবং আমরা এখনও আশা করে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক, তিনি সব জায়গায় ছুটে যান। তিনি অন্তত নবান্নে যাওয়ার আগে বিভিন্ন জায়গায় আমরা যেতে দেখেছি। আজকেরও তার বাড়ির লোক, আমরা সংগঠনের পক্ষ থেকে আশা করে আছি যে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো একবার আসবে। অন্যদিকে বৃহস্পতিবার এনএসকিউএফ শিক্ষক পরিবারের তরফে বিভিন্ন দাবিতে নিউ টাউন কারিগরি ভবনের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান বিক্ষোভকারীরা। পরে পুলিশের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন। রিপাবলিক বাংলা। বিকাশ ভবনের সামনে যে সমস্ত শিক্ষকরা আন্দোলনে সামিল, সেই সমস্ত শিক্ষকরা বিজেপির ক্যাডার। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য রাজ্যের মন্ত্রীর এই বক্তব্য ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক, সমালোচনায় সরব বিরোধীরাও। অন্যায়ভাবে বদলি, সেই বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ খান আন্দোলনরত শিক্ষকরা। এবার সেই আন্দোলনরত শিক্ষকদের বিজেপি ক্যাডারে তকমা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার ফেসবুক পোস্টে এমনই লেখেন তিনি। বাম সরকারের আমলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অধীনে এসএসকে এবং এমএসকে সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকারা নামমাত্র সাম্মানিকের বিনিময়ে কাজ করতেন। কাজের নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তা এবং অবসরকালীন সুযোগ সুবিধা বলে কিছু ছিল না। প্রত্যেকের জন্য চিকিৎসা সংক্রান্ত সহ বাৎসরিক 18 দিন ক্যাজুয়াল লিভ বা ছুটির অধিকার দেওয়া হয়েছে। তারপরেও যারা আন্দোলন করছেন তারা শিক্ষক শিক্ষিকা নন, বিজেপি ক্যাডার। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসুর এই মন্তব্য ঘিরে সরগরম রাজনীতি। বুধবার অসুস্থ শিক্ষকদের দেখতে এসে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান বিরোধী দলের নেতারা। একজন মহিলা টিচার যিনি বিষ খেতে রাজি আছেন, করে নিজের প্রাণ দিয়ে দেওয়ার জন্য তৈরি আছেন। যেহেতু এই সরকার যেভাবে তার সঙ্গে তাদেরকে উপেক্ষা করছে, তার সঙ্গে কোনো কথা বলছে না, তার সঙ্গে কোনো ডায়লগ করছে না, এতে বোঝা যায় কি পশ্চিমবাংলা সরকার শুধু ভাতার আর ভাওতা সরকার আছে, কোনোভাবে মানুষের পাশে দাঁড়াবার ক্ষমতা নেই। এ হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। ভাবুন, যেখানে শিক্ষিকারা আমাদের যারা গুরু সমাজ যারা গঠন করে তাদেরকে এরা দেখতে দিচ্ছে না। এটা কোন পর্যায়ে পৌঁছেছে, কি করতে চাইছে এরা নিজেরাই জানে না, যে কি আইন তাদের জন্য লাগু করার চেষ্টা করছে এরা। মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। যারা টিচার আছেন তারা যদি থাকা খাওয়ার ব্যবস্থা না করতে পারে, এখানকার যদি কুচবিহারে কাউকে ট্রান্সফার করে, তার পরিবার কী করে চলবে? বেতন তো বাড়ে না, ডিএ দেয় না, তারপরে ট্রান্সফার করে দিচ্ছে, স্বাভাবিকভাবে কষ্ট আছে তাদের। দীর্ঘদিন ধরে দাবি জানালেও মেলেনি সুরাহা। অভিযোগ, আন্দোলনের জেরে রাজ্যের রোষের মুখে পড়ে বদলি হতে হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শিক্ষকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু হয়েছে। বিরোধীদের অভিযোগ, 1 দশকের তৃণমূল জমানায় এমন ঘটনা প্রথম নয়। শিলাদিত্য চৌধুরী থেকে অম্বিকেশ মহাপাত্র রাজ্যের বিরুদ্ধে প্রশ্ন তুললেই রাজ রোষে পড়তে হয়েছে। দীর্ঘদিন শিক্ষক নিয়োগে নানা অনিয়ম সামনে এসেছে। বদলে বিতর্কে অস্বস্তিতে পড়েছে রাজ্য। বিরোধীদের অভিযোগ, এমন পরিস্থিতিতে দায়ভার এড়াতেই কি রাজনীতির তকমা লাগিয়ে আন্দোলনকে লঘু করার প্রয়াস? রিপাবলিক বাংলা। অন্যদিকে বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাও করার কর্মসূচি নিলেন বিশ্বভারতীর কর্মী এবং পড়ুয়াদের একাংশ।
3 ছাত্রছাত্রীকে সাসপেন্ড এবং দিন কয়েক আগে তাঁদের 3 বছরের জন্য বরখাস্ত করায় ক্ষোভ দানা বেঁধেছে বিশ্বভারতীর অন্তরে। এই ঘেরাও কর্মসূচিকে সমর্থন করার পাশাপাশি উপাচার্যকে হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত মণ্ডল। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নানা কারণে বারবার বিতর্কে জড়িয়েছেন। উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সম্প্রতি সরব হয় পড়ুয়াদের একাংশ। কিন্তু এই আন্দোলনে মুখ হয়ে উঠেছিলেন রূপা চক্রবর্তী, ফাল্গুনী পান ও সোমনাথ সৌ। স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষের রোষের মুখে পড়ে 3 জন। বিশৃঙ্খলার অভিযোগে এই 3 পড়ুয়াকে প্রথমে সাসপেন্ড ও পরে নোটিশ দিয়ে 3 বছরের জন্য বরখাস্ত করা হয়। এরপরই বিশ্ববিদ্যালয়ের ক্ষোভ বাড়তে থাকে। উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করতে এবার তাই বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ি ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে পড়ুয়া ও অধ্যাপকদের একাংশ। বুধবার বিষয়টি নিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন আন্দোলনকারীদের একাংশ। এটা হলো বলতে যা খবর পেপারে সারাক্ষণ বেরোচ্ছে সেই থেকে তো একটা আন্দাজ করতে পারছেন প্রত্যেকে, সেই আন্দাজটুকুই আপাতত সেটুকুই কথা বলা। অনুব্রত মণ্ডলের সাথে ব্যক্তিগত দেখা করার কারণটা কি? ব্যক্তিগত দেখা করার কারণ বলতে যা সমস্ত আগের খবর অনুযায়ী আমাদের যেটা মনে হয়েছে যে এটা জিজ্ঞেস করা যায় বা এরকম আলোচনা করা যায় সেইটুকু নিয়েই কথা বলা। উপাচার্যের বিরুদ্ধে অনেকদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস, তাই এবার পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন করা হবে বলে জানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিশ্বভারতীর স্টাফরা এলো, ভিসি যেমন তাই করছে, তা আমরা ইমিডিয়েটলি ঠিক করেছি ও বিশ্বভারতীর স্টাফরা ঘেরাও করবে ভিসিকে বাড়িতে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস আমরা পুরো সাপোর্ট করব। কবে হবে এটা বলে দেবো, 2 তারিখের পর করবে, যে কোনো একদিন ঘেরাও করবে, এক লাগারে 3 দিন ঘেরাও করে রাখবে বাড়ি। 2 তারিখের পর ও পারলে আটকাবে। হ্যাঁ, উনি যেভাবে আরম্ভ করেছেন বিশ্বভারতী বন্ধ রেখে একবারে জঞ্জালে ভর্তি হয়ে গেছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই। উনি যা মন তাই করে, পাগলামিটা ছাড়াতে হবে। পাগল ভিসি তো কী করে ছাড়াতে হয় সেটা আমরা জানি। বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ বিজেপির। শান্তিনিকেতনের শান্তির বাতাবরণকে আর ধ্বংস করার জন্য সব রকমের ষড়যন্ত্র চলছে। গোটা বাংলায় যে ধরনের সন্ত্রাস চলছে, শান্তিনিকেতনকে কলুষিত করার ষড়যন্ত্র চলছে। বিশ্বভারতীর অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে কবজা করে পশ্চিমবাংলার তৃণমূলের শাসন ব্যবস্থা চালু করতে হবে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে, এটাই তাদের লক্ষ্য। উপাচার্যের দায়িত্ব পাওয়ার পরই বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একের পর এক অনৈতিক কাজের অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। এমনকি বিশ্বভারতীকে বিদ্যুৎ চক্রবর্তী বিজেপি দলীয় কার্যালয়ে পরিণত করছেন বলে অভিযোগ শাসক দলের। দিন কয়েক আগে বিশ্বভারতীতে বিজেপির শহীদ সম্মান যাত্রা পালন নিয়েও বিতর্কের মুখে পড়েন উপাচার্য। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণও হয়েছেন, শুধু চাকরিটা পাননি। জেলা জুড়ে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী পরীক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত। অবিলম্বে নিয়োগের দাবিতে নদিয়া জেলার প্রশাসকের কাছে ডেপুটেশন চাকরি প্রার্থীদের। পাশাপাশি সিউড়িতে মিছিল করে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। 2014 সালে টেট পাশ করেছিলেন পরীক্ষার্থীরা। এখনো নিয়োগ হয়নি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। অধরা তাদের শিক্ষকতার স্বপ্ন। দ্রুত নিয়োগের দাবিতে কৃষ্ণনগরে বিক্ষোভ মিছিল করলেন চাকরি প্রার্থীরা। জেলা শাসকের কাছে ডেপুটেশনও জমা দেন তারা। বিক্ষোভ চলাকালীন এক চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন। মানিকবাবু বলার চেষ্টা করছেন মিডিয়াতে যে 16,500 নিয়োগ কমপ্লিট, আর কোনো নিয়োগ হবে না। তাই আমি দিদির প্রতিশ্রুতিকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছেন। তাই দিদির কাছে আবেদন যে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির মতো সমস্ত নট ইনক্লুড ক্যান্ডিডেটদের পুজোর আগেই নিয়োগ করুন। টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখালেন সিউড়িতে। খেলা হবে স্লোগান দিয়ে মিছিল করেন চাকরি প্রার্থীরা। হয় চাকরি, না হয় স্বেচ্ছা মৃত্যুর অনুমতির দাবি তুললেন তারা। সিউড়িতে মিছিল হয় 2014 প্রাথমিক টেট পাস ট্রেড নট ইনক্লুডেড একতা মঞ্চের উদ্যোগে। আজকে আমাদের এই পথে আমাদের নামতে হয়েছে শুধুমাত্র পর্ষদ সভাপতি মানিক বাবুর মিথ্যা অপলাপের জন্য। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী 11ই নভেম্বর নবান্নের প্রেসমিট থেকে বিধানসভার ভোটের আগে ঘোষণা করেছিলেন 2014 প্রাইমারি টেট পাস প্রত্যেক প্রশিক্ষিত অর্থাৎ ডিএলএড এবং বিএড পাস প্রত্যেকের নিয়োগ হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের একটাই কথা যে আমাদের এই নিয়োগ দিয়ে আমাদের এই নিয়োগ যন্ত্রণা দূর করুন। আজ 7 বছরের বিগত এই যন্ত্রণা আমরা আজ সহ্য করতে পারছি না।
টেট উত্তীর্ণদের বিক্ষোভ চলছে রাজ্য জুড়েই। পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার আবেদন টেট উত্তীর্ণদের, কিন্তু আদৌ কি শিখে ছিড়বে এই প্রশ্ন এখন বড় হয়ে উঠছে 7 বছর নিয়োগের অপেক্ষায় থাকা হাজার হাজার তরুণ তরুণীর। নদিয়া থেকে পলাশ মণ্ডল, বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট মিটতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক নির্মল মাঝির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূলেরই অঞ্চল সভাপতি। অবশ্য এরপরই তিনি পদত্যাগও করেছেন, যদিও পাল্টা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেছেন নির্মল মাঝি। ভোটের আগে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্মল মাঝি। ভোট জিতে সেই প্রতিশ্রুতি তিনি রাখেননি বলে অভিযোগ উলুবেড়িয়ার উত্তর কেন্দ্রের তুলসীবেড়িয়া অঞ্চল সভাপতি মদন মণ্ডলের। এলাকার চাকরির প্রার্থীদের চাপ বাড়তে থাকায় সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তিনি। সেই সঙ্গে পদ থেকে ইস্তফাও দিয়েছেন মদন মণ্ডল। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উড়িয়ে দিয়েছেন নির্মল মাঝি। পাল্টা মদন মণ্ডলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগাযোগ করার অভিযোগ করছেন তিনি। মদনমোহন মণ্ডল ওই মোটর সাইকেলে চড়াবেন আর এক একটা চাকরি খুঁজবেন, আমিও এই চাকরি দেওয়ার জন্য দায়বদ্ধ নই। আর উনি চাইছেন না যে ওনার অঞ্চলের বিজেপি প্রধানটা যাক। জানি না কি ভেতরে রেসিপি আছে, কেমিস্ট্রি আছে, এবার আমাকেও মুখ খুলতে হচ্ছে। বিষয়টি নিয়ে গোষ্ঠী কোন্দলের তত্ত্ব তুলে ধরে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তুলসীবেড়িয়া অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতিকে পদত্যাগ করতে হচ্ছে। বিধায়ক এত প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতির চাপ লোকাল যারা নেতৃত্ব দেয় তাদের উপর পড়েছে। চাকরির প্রতিশ্রুতি দিয়েছে, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে, এখন সেটা পূরণ করতে পারছে না, তো সেই চাপটা পড়ছে অঞ্চল সভাপতির ওপর। ভোট মিটতেই দিকে দিকে রাজ্যের শাসক দলের দলীয় কোন্দল সামনে আসছে। একে অপরের দিকে কার্যত কাদা ছোড়াছুড়ি করছে তৃণমূল নেতৃত্ব। বিজেপির দাবি এটাই তৃণমূলের সংস্কৃতি। উলুবেড়িয়া থেকে স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক। আফগানিস্তান ইস্যুতে ভারতের অবস্থান কি সেটাই জানানো হবে বিদেশ মন্ত্রকের তরফে। কি কৌশল নিতে চলেছে কেন্দ্র জানানো হবে সমস্ত দলের নেতাদের। সর্বদলীয় যে বৈঠক রয়েছে সেই বৈঠকে আফগানিস্তান নিয়ে ভারত ঠিক কি পদক্ষেপ নিতে চলেছে। মূলত আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। ভারতের প্রচুর অবদান রয়েছে এই দেশটির জন্য, এই আফগানিস্তানের জন্য। সেখানে সংসদ ভবন তৈরি থেকে রাস্তাঘাট তৈরি থেকে আরো নানাভাবে ভারতীয় একটা অবদান রয়েছে আফগানিস্তানের উপর। কিন্তু যখন তালিবানি শাসন কায়েম হচ্ছে আফগানিস্তানে, সেই সময় দাঁড়িয়ে ভারতের অবস্থান কি হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, ভারতের সঙ্গে আফগানিস্তানের আগের যে সম্পর্ক ছিল, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কূটনৈতিকভাবে এই সম্পর্কটা ঠিক কিরকম হতে চলেছে? প্রধানত যে জিনিসটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে যেহেতু পার্লামেন্টের কোনো সেশন চলছে না, কোনো সংসদের অধিবেশন চলছে না, যার ফলে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সাধারণত এইসব বিষয়গুলোতে নিজে অ্যাড্রেস করেন। উনি রাজ্যসভা বা লোকসভাতে নিজে এই ধরনের সিদ্ধান্তগুলো জানিয়ে দেন ফ্লোর ম্যানেজার যারা আছে বা সাংসদ যারা আছে তাদের। কিন্তু এই সময় দাঁড়িয়ে এটি একটি জটিল পরিস্থিতি, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ট্র্যাক 2 ডিপ্লোমেসি নেব কিনা বা অন্যান্য যে অক্ষ শক্তিগুলো আছে তাদের সাথে হাত ধরবো কিনা, আমরা কোন দিকে আফগানিস্তানের এই ক্রাইসিসটাকে হ্যান্ডেল করব, আমাদের কাশ্মীরটা খুব সেন্সিটিভ একটা জায়গা, এই সমস্ত কিছু কিন্তু বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো তার যে নেতারা তারা কিন্তু বারবার জিজ্ঞেস করছেন সরকার পক্ষকে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইনস্ট্রাকশন অনুসারে এই যে ফ্লোর ম্যানেজার যারা আছে, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি করে ফ্লোর ম্যানেজার থাকে, তুমি জানো, সংসদের ভেতরে তারা ফ্লোরটাকে ম্যানেজ করে। সেই প্রত্যেককে ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেস যেরকম যাবে সেরকম বামেদের তরফ থেকেও প্রতিনিধি যাবেন এবং বিভিন্ন সারা দেশের যত দল আছে তারা যাবেন এবং তাদেরকে প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার প্রহ্লাদ যোশী যেরকম থাকবেন, তার পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফ থেকে আধিকারিকরা থাকবেন, বিদেশমন্ত্রী নিজে থাকতে পারেন। কাল সকাল 11টায় এই বৈঠক হবে এবং সেই বৈঠকের পরেই সারা দেশে এই জিনিসটা খুব ক্লিয়ার হবে যে আমাদের ভারতবর্ষের স্ট্র্যাটেজিটা কি হতে চলেছে। আফগান ক্রাইসিসকে কমব্যাট করার জন্য আমরা কি যুদ্ধে যেতে প্রস্তুত কিনা, আমরা যুদ্ধে যাব কিনা, আমরা অন্যভাবে সাহায্য করবো কিনা, আমরা কাশ্মীর ইস্যুতে কি করবো, এই পুরো ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে কালকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে ভারত সরকার ব্রিফ করবে। সৃজিতা, একেবারে ধন্যবাদ ময়ূখ। আমরা কথা বলছিলাম আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে এবং ময়ূখ যে বিষয়টি আমাদের জানালেন যে আগামীকালে যে বৈঠক রয়েছে সেখান থেকেই স্পষ্ট হবে মূলত ভারতের কি অবস্থান হতে চলেছে আফগানিস্তান ইস্যুতে, কূটনৈতিকভাবে কোন পদক্ষেপটা
নেবে ভারত? কিছুদিন আগে আমরা জানি রাশিয়ার সঙ্গেও কথা হয়েছে ভারতের, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদীর। কাজে এর পরবর্তীতে ভারতের কি অবস্থান হবে, কোন দিক থেকে এগোবে ভারত, সেই দিক থেকে নজর রাখা হবে এবং সেইটাই সব দলের যে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে জানানো হবে এবং সেই দিকে নজর থাকবে আমাদের। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। কোভিড আবহে ভোট করানো নিয়ে আপত্তি, 8 দফা কারণ জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি বিজেপির রাজ্য নেতৃত্বের। ভোটের দাবিতে ফের কমিশনের দ্বারস্থ হতে চলেছে শাসক দল। উপনির্বাচন নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। 7 কেন্দ্রের ভোট নিয়ে কমিশনে দরবারও করেছে তৃণমূল। আমরা যখন থেকে উপনির্বাচন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়, যেটা আমরা বারবার বলছি, এখন প্রায় করোনা শূন্য অবস্থা। এরপরে পুজোর মরশুম আসছে, উৎসবের মরশুম আসছে, আবার তৃতীয় ঢেউ আসতে পারে করোনার বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। তাই ওই 7টি বিধানসভা কেন্দ্র যেন আনরিপ্রেজেন্টেড না থাকে, সেখানকার প্রতিনিধি যেন বিধানসভায় আসতে পারে, সেই জন্য নির্বাচনটা এই করার পক্ষে একটা সহায়ক পরিবেশ এই মুহূর্তে রয়েছে। যদিও এখনই ভোট করানোর মতো পরিস্থিতি রাজ্যে নেই বলে দাবি করছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার 8টি কারণ তুলে ধরে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিল রাজ্য বিজেপি। করোনার দাপট এখনো অব্যাহত রাজ্যে, লোকাল ট্রেন বন্ধ, বাসও কম চলছে। সেপ্টেম্বর অক্টোবরে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। কোভিড বিধি বজায় থাকায় বিজেপির কর্মসূচিতেও বাধা। মহামারী আইনে গ্রেফতার হয়েছে বিজেপি নেতারা। রাজ্যে 122টি পুরসভার ভোট আটকে। বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শাসক দল। উপনির্বাচন না হলেও সরকার পড়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আপত্তির কথা জানিয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রথম থেকে দাবি জানিয়ে আসছি, আগে পুরনির্বাচন সাধারণ মানুষের স্বার্থে হওয়া উচিত, কারণ সেখান থেকে পরিষেবা পাওয়া যায়। আজ জনপ্রতিনিধির নিচে নাই বলে মানুষের অনেক কষ্ট হচ্ছে, বিশেষ করে এই যে প্রাকৃতিক দুর্যোগে পরিষেবা পাওয়ার উপায় নেই, তো সেটা কেন হচ্ছে না? পুরসভা ভোট না করানো নিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে বামেরাও। 3 বছর ধরে আমাদের পৌর নির্বাচন বাকি পড়ে আছে। লিখে রাখুন, পশ্চিমবাংলার প্রতিটি পুরসভা বেআইনি পুরসভা। পুরসভার টার্ম শেষ হয়ে যাওয়ার পর 6 মাস আইনে তার সুযোগ ছিল অ্যাডমিনিস্ট্রেটর, পরে বিধানসভায় আবার সংশোধন করে এরা নিয়ে এসছে আরও 6 মাস, তাহলে 6 মাস 6 মাস 1 বছর। প্রতিটি পুরসভার টার্ম 1 বছরের বেশি পার হয়ে গেল। কোভিড আবহে বন্ধ স্কুল, গণপরিবহন সম্পূর্ণ সচল নয়। এই পরিস্থিতিতে কোভিড আবহে ভোট করা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক শোরগোল। রিপাবলিক বাংলা। বিশেষ বার্তা দিলীপ ঘোষের। আদি কর্মীদের হারাতে চায় না দল, বেসুরো চাইলে দলত্যাগ করতে পারেন, কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতির। এই ইস্যুতে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। বিধানসভা ভোটের পরই রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে এসেছে। আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। সেই সময় গেরুয়া শিবিরের অন্দরে উঠেছে বেসুরো অস্বস্তি। এবার অস্বস্তি কাটিয়ে সংগঠনে জোর দিচ্ছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, ভোট পরবর্তী পরিস্থিতির কথা বিচার করে বিভিন্ন সাংগঠনিক জেলায় রদবদলের সম্ভাবনা রয়েছে। তৃণমূল থেকে যারা এসেছিলেন তারা চলে গেলেও সমস্যা নেই বলে স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। থাকবেন কি থাকবেন না সেটা ব্যক্তিগত অধিকার। যেভাবে একটা পার্টি ছেড়েছেন আবার পার্টি ছাড়তে পারেন। যদি মুকুল রায়ের মতো নেতা ছেড়ে যান তাহলে রাজনীতির প্রতি লোকের আস্থা বিশ্বাস নষ্ট হয়ে যাবে। এসেছেন লক্ষ লক্ষ হাজার হাজার সংখ্যায়, 2-1 অসুবিধা হতেই পারে, এটা ব্যতিক্রম ধরে নেওয়া যেতে পারে। বিজেপির রাজ্য সভাপতির পাল্টা কটাক্ষ শুনিয়েছে তৃণমূল। তারা কি জন্য বিজেপিতে গেছিল, তারা যদি ভেবে থাকে যে সেই আশা তাদের পূর্ণ হয়নি, তাদের তো প্যারাডাইজ লস্ট হতেই পারে। সাংগঠনিক বৈঠকে তৃতীয় দিনে বনগাঁ, বারাসত, বসিরহাট সাংগঠনিক জেলার বৈঠক হয়। বুথ স্তর পর্যন্ত কত কর্মী সক্রিয় রয়েছে, কত কর্মী নিষ্ক্রিয়, সেই রিপোর্টও তলব করে রাজ্য নেতৃত্ব। রিপাবলিক বাংলা। তৃণমূলের অনাস্থা ভোটে অপসারিত তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। মালদহের মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েত সদস্যদেরই একাংশ। বুধবার অনাস্থা বৈঠকে 12-0 ভোটে হেরে অপসারিত পঞ্চায়েত প্রধান আমিনুল ইসলাম।
গত পঞ্চায়েত নির্বাচনে গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের 16টি আসনের মধ্যে 10টি আসনে জয়লাভ করে ক্ষমতা দখল করে তৃণমূল। পরে কংগ্রেসের 4 জন তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের ক্ষমতা বেড়ে হয় 14। তবে বোর্ড গঠনের পর থেকেই দলের সদস্যদের সঙ্গে বিরোধ শুরু হয় প্রধান আমিনুল ইসলামের। কিছুদিন আগে পঞ্চায়েতের 12 জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন, কিন্তু অনাস্থা বৈঠক ডাকা নিয়ে টালবাহানার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন বিক্ষুব্ধরা। হাইকোর্টের নির্দেশে বুধবার অনাস্থা বৈঠকে 12-0 ভোটে পরাজিত হন আমিনুল। কন্দল মোটেই নয়, মোথাবাড়ি বিধানসভায় গোষ্ঠী কন্দল বিধানসভা ভোটের আগে ছিল, বিধানসভা ভোটের পরবর্তী কোনো গোষ্ঠী কন্দল নয়। যেহেতু ভোটের পাক মুহূর্তে তাদের পার্টি থেকেই বহিষ্কার করা হয়েছে, যে আমাদের পার্টিতেই নাই তাতে গোষ্ঠী কন্দল নয়। গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠী কন্দলের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। সবজি চাষ প্রকল্প, তারপরে হর্টিকালচার প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতি, এই নিয়ে বহু কমপ্লেন করেছে, হাইকোর্টে কেস হয়েছে, মানে এখনও তদন্ত চলছে। উনি তো সাসপেন্ড ছিলেন দুর্নীতি প্রমাণ হওয়ার জন্য, তার জন্য আমরা ওকে সরিয়ে দিলাম। বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েতগুলিতে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলেরই অনাস্থার ছবি দেখা যাচ্ছে। নেতৃত্ব বিষয়টিকে লঘু করতে চাইলেও দলের অন্দরে ফাটল কিন্তু স্পষ্ট। মালদা থেকে রাজশ্রী প্রসাদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিজেপির শহীদ সম্মান যাত্রায় বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। গঙ্গারামপুরে দলীয় শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন জেলার শীর্ষ বিজেপি নেতৃত্ব। আলিপুরদুয়ারে যুব তৃণমূল নেতাকে ফোনে প্রাণনাশের হুমকি। ঘটনায় পুলিশের দ্বারস্থ যুব তৃণমূল নেতা দেবজিৎ পাল। ঘটনায় রাজনীতির যোগ রয়েছে কিনা তদন্তে ফালাকাটা থানার পুলিশ। আসামের রঙ্গিয়ার কাছে লাইনচ্যুত ডাউন গৌহাটি হাওড়া সরাইখানা এক্সপ্রেস 4টি বগি ইঞ্জিন থেকে খুলে যায় বলে খবর নর্থ ফ্রন্টিয়ার রেল সূত্রে। তবে ঘটনায় কোনো হতাহত হয়েছে বলে জানা নেই। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের কুমারগ্রাম পঞ্চায়েতের প্রধান তিমির দাস। ইতিমধ্যেই 6 বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয়। বুধবার প্রধান তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের দখল নিল তৃণমূল।